রেখে আজও আজকের দিনেও আপনার আমার জন্য, বিশেষ করে হাজী বান্দাদের জন্য আল্লাহ পাক এটাকে ওয়াজিব করে দিয়েছেন। যদি কোনো হাজী বান্দা হজ করতে যায় তাকে এই সাফা মারওয়া পাহাড়ে উঠতে হবে, সাই করতে হবে। কুরআন শরীফের আয়াত ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামাররা লা ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহর সারা হুজুর পাহাড়ের উপরে উঠলেন, দেখলেন এদিকে কোনো মানুষের সংসার নাই, কোনো মানবের কোনো অস্তিত্ব নাই। তখন চিন্তা করলেন সামনে ওই মারওয়া পাহাড়ের দিকে যায়, ওই পাহাড় ওই দিকটায় কিছু দেখা যায় কিনা, কোনো মানুষ আছে কিনা দেখি। এই যে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের দিকে যাবেন, যাওয়ার জন্য এই পাহাড় থেকে আপনাকে নামতে হবে। হবে না? হবে না? এই সাফা পাহাড় থেকে নেমে তারপরে তো মারওয়ায় উঠবে না, ডাইরেক্ট চলে যাবে না, না, আগে নামতে হবে তারপরে উঠতে হবে। এই পাহাড় ছেড়ে নেমে মারওয়া পাহাড়ে উঠবে। এই যে মাঝখানে যে জায়গাটা, নিচু জায়গা না উঁচু জায়গা, শুধু পাহাড়ের মাঝখানে জায়গাটা নিচু জায়গা। এই নিচু জায়গায় যখন পৌঁছাচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম ওখানে খাচ্ছেন, চিৎকার করে। আর নিচু জায়গা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন, উঁচু জায়গা থেকে বাচ্চার দিকে নজর যাচ্ছে, কিন্তু এই নিচু ডাউন জায়গায় যাওয়ার পরে বাচ্চাকে আর দেখতে পাচ্ছেন না। মায়ের যান ছিলাছিলি করবে না, বাচ্চা কাঁদছে, বাচ্চাকে দেখতে পাচ্ছে না, মা ছটফট করবে না। ডাউন জায়গায় যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন না, কিন্তু কান্নার আওয়াজ আসছে, মায়ের দাঁড়িয়ে ছটফট করতে। তাই কি করলেন, এই জায়গাটা দৌড় দিলেন, একটু দৌড়লেন, তাড়াতাড়ি পার করলেন, যাতে আমার বাচ্চাকে আমি দেখতে পাই। আম্মা জান সেই দিন দৌড় দিয়েছেন বলে আজ প্রত্যেক হাজীকে ওই জায়গায় দৌড় দিতে হয়। একবার জোরে ভাই, ঠিকঠাক বলছি তো নাকি? তারপর আমার বাবা সময় এখন তো পাহাড় নেই, এগিয়ে না এইটুকু করে ফেলে, তারপর করে ফেলে বুঝছেন না? তারপর এটা সাফা পাহাড়ের পাথর, এটা মারওয়া পাহাড়ের পাথর। হাজিরা আগে আছে আর ওটা নিয়ে নিয়ে ব্যাগে করে ঘরে এসেছে। কারণ করতে করতে পাহাড় আজকে প্রত্যেকটা ঢিপি হয়ে সৌদি বাচ্চা এখন জ্বালা গরম করে ওই পাহাড়টার যতটুকু অংশ বাকি আছে